বাসার ছোট সন্তান আবার মেয়ে বলে কথা, এই জন্য রিকি আর দুষ্টমির কোনো শেষ থাকে না। দেখুন, ওর কিন্তু শরীরটা একদম ঠিক নেই, ও কিন্তু অসুস্থ। দুদিন থেকে ওর পেটটা খুব খারাপ, এর জন্য খুব ক্লান্ত হয়ে আছে। বাবা ওকে স্যালাইন এনে দিচ্ছে, স্যালাইনটা নিজে নিজে গুলিয়ে নিজে নিজে খাচ্ছে। কিন্তু তার মধ্যেও তার কোনো ফিলিংস নাই যে সে অসুস্থ। সে রিয়ানের সাথে সমানে মারামারি মারামারি দুষ্টুমি চলতেছে চলতেছে। রিয়ান অবশ্য একটু বেশি পাত্তা দিল না ওকে, বিরক্ত হয়ে চলে গেল। কিন্তু রিকিও তো ছাড়ার পাত্রী নয়। সে কী করে, রিয়ানের পিছনে পিছনে গিয়ে রিয়ানকে বিরক্ত করবেই করবে। দেখুন, ফ্রিজটা নিয়ে আবার একটু দুষ্টুমি করে। দুষ্টুমি না ঠিক, অবশ্য ফ্রিজটার মধ্যে খাবার খুঁজতেছিল। যাই হোক, রিয়ান বিরক্ত হয়ে ঘাট ধাক্কা দিয়ে ওকে ফেলে দিয়ে ও নিজের মতো করে চলে গেল। রিকিয়া কী করবে, ও খাবার ঘাট থেকে পড়ে গেল। ইচ্ছাকৃত পড়েছে, দুষ্টমির ইচ্ছাকৃত পড়ে গেল। এখন আবার চিল্লাচিল্লি করে মাকে ডাকতেছে। কিন্তু আমি তো জানি রিকিয়ার যে দুষ্ট বুদ্ধি, সে সারাক্ষণ এগুলো দিয়ে রিয়ানকে ফাঁসানোর চেষ্টা করে। দেখুন, রিয়ান একটু কোরআন ছেড়ে পড়তে বসছে। রিকিয়া কী করবে, রিয়ানকে এই যে কত রকমের যে বিরক্ত সে করবে। রিয়ানকে এখন কোরআন শরীফটা শান্তিতে পড়তে দেবে না, এখন কত রকমের চিল্লাচিল্লি সে করবে। এই দেখুন, চুলটা ধরে টেনে তারপরে ছেলেটাকে বিরক্ত করতেছে। সারাক্ষণ রিকের যন্ত্রণা আমি একটা আতঙ্কে থাকি, কখন যেন দুই ভাই বোন ঝগড়া লেগে এই যে এইটা নষ্ট করবে ওইটা নষ্ট করবে। ছেলে মেয়ে দুইটাকে নিয়ে খুবই একটা মানে সমস্যার ভিতরে আছে। সারাক্ষণ মারামারি, তারপর দুষ্টমি, হয় দুষ্টমি করতে থাকবে না হলে মারামারি করতে থাকবে। মানে ওই ঝগড়া করবে কতক্ষণ, মিলবে কতক্ষণ, দুজনে হাসাহাসি করবে কতক্ষণ। এখন দেখুন, ভাই বোনের আবার মিল দেখা যাচ্ছে। ভাই বোনকে চুল আশ্রয় দেওয়ার জন্য কি মানে কি করবে না করবে বুঝতেছে না, এখন দুষ্টামি করতেছে। রিকিয়া বলতেছে ওর ভাইকে চুল আশ্রয় দিতে, ভাইও ম্যানেজ করে নিচ্ছে যে বোনের চুল আশ্রয় দেবে। এই জন্য দেখেন বোনের জন্য কি দরদ দেখাচ্ছে। কিন্তু একটু পরে শুরু হয়ে যাবে আবার তাদের মধ্যে দুষ্টুমি ঝগড়াঝাগড়ি। যাই হোক, রিকিয়া বসছে চুল আশ্রানোর জন্য, রিয়ান ওকে চুল আশ্রয় দিচ্ছে। কিন্তু রিকিয়ার যে চুল মাসাল্লাহ, কিন্তু এই চুল আমি ছাড়া আর কেউ আশ্রাতে পারে না। ওর জট হয়ে গেছে, দুদিন মনে হয় যে চুল আশ্রাচ্ছে না। রিয়ান এবার কী করলো, রিকিয়াকে চুলের উপর দিয়ে একটা দিয়ে চলে গেল। না, চলে যায়নি, ও তেল আনতে গিয়েছে। দেখেন তেলটা নিয়ে কী করতেছে। রিয়ানের এগুলো দেখলে মাঝে মাঝে খুব হাসি পায়। রিকিয়া আবার কী নিয়ে রিয়ানকে আবার উল্টাপাল্টা দিল কতক্ষণ। যাই হোক, এবার দুই ভাবেনের খুনসুটি এরকম চলতেই থাকে সারাদিন। যাই হোক, আমি এগুলো নিয়ে সারাদিন সময় কাটাচ্ছি। কখনো এদের মারামারি, কখনো দুষ্টামি দিয়ে দিয়ে এইভাবে চলতেছে আমার। আর সারাক্ষণ টিভি রুমে বসে বসে দুজনে কী সব টিভিতে দেখবে। এ দেখবে ওইটা, এ দেখবে ওইটা, এইটা নিয়ে নিয়ে দুই ভাই বোন যা করে। টিভিটা নিয়ে মনে হয় সারাদিন 100 বার দুজনের মধ্যে ঝগড়া লাগে। যাই হোক, এত কিছু করতে 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 এখন আমার এই যে দুজনকে ডাকতেছি, কখন থেকে কেউ শুনতেছে না। দুই ভাই বোন যার যার মতো করে আছে। আমি যে ওপাশ থেকে ডেকে ডেকে তাদের হয়রান হয়ে যাচ্ছে, তাদের খাবার দিয়েছে না, তারা দুই ভাই বোন টিভি রুমে বসে আমার কথার দিকে কানও দিচ্ছে না। এরকম করে সারা দিন এমন ব্যস্ততায় কাটে আমার। মানে এরপরে মানে কি করব আমি মানে বুঝতে পারি না যে ছেলে মেয়ে সামলানোটা এতটা টাফ, এতটা কষ্ট। দুইটা বাচ্চা সামলাতে সামলাতে আমি হিমশিম খেয়ে যাই, এত কষ্ট হয় আমার। এই যে রিয়ান এখন একটু বিরক্ত করছে রিকিয়াকে। রিকিয়া তো চুপ ছিল, কিন্তু রিয়ান আবার চেঁচাই দিল। এইভাবে একজন যদি চেতে যায় আরেকজন মন খারাপ করে, আরেকজন রেগে গেলে আরেকজন দুষ্টমি করে। ওই দেখেন, একজন আবার রাগ করেছে, আরেকজন আবার কীভাবে তাকিয়ে তাকিয়ে দেখছে। মানে চুপ করে যদি বসে থাকে কতক্ষণ, ওদের মনে হয় যে অ্যালার্জি উঠে যায়। যাই হোক, এবার